আর কি আমরা 57-তে আমরা বিদ্রোহ করেছিলাম। ইতিহাস আমাদের ছাত্ররা একটা আবদার নিয়ে আসছে, ওরা দুইটা কথা বলবে সভাপতি স্যারকে পেয়ে, আমাদের কেন্দ্রীয় আহ্বায়ক মহোদয়কে পেয়ে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাপ্তাই সাংগঠনিক থানা শাখার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আইডিবিকে ধন্যবাদ জানাই, তাদের এত বড় একটি মহৎ প্রোগ্রাম আমাদের এই সুইডিশ প্রতিষ্ঠানটাকে বেছে নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং যারা এসেছেন তাদেরকে আমাদের এই প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও বেগবান করা এবং সামনের দিকে যাতে আরও সুসংগঠিত এবং সুচারুরূপে ইনস্টিটিউশনের কাজগুলো আমরা করতে পারি, সেই দোয়া সহযোগিতা এবং আজকের এই প্রোগ্রামের শুভ কামনা করে আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রতিষ্ঠা বার্ষিকী 55তম প্রতিষ্ঠা বার্ষিকী গণপ্রকৌশল দিবসে আজকে উপস্থিত কেন্দ্রীয়। তোমাদের প্রতি আমাদের অনুরোধ এটাই যে মেয়েরা পড়াশোনা শেষ করে হয়তো যারা গৃহিণী হবে, শ্বশুর বাড়িতে যাবে, যারা চাকরি বাকরি করবে, বিভিন্ন অফিসে যাবে, তাদেরকে তো টোটালি চেনা যায় না। আমার পূর্ববর্তী বক্তা যেটা বললেন যে শিক্ষকদেরকে সম্মান করা, জাতিকে সম্মান করা, এবং শিক্ষকরাই এই শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, এবং সেই মেরুদণ্ডটাকে সোজা রাখেন শিক্ষকরা। সুতরাং আমরা তাদেরকে সম্মান করবো, এটাই আমাদের করণীয়। আজকে আমাদের বক্তব্য শুরুতেই আমি বলবো যে যারা স্বাধীনতার যুদ্ধ 1971 সালে সেই যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, তাদেরকে স্মরণ করব। আজকে স্মরণ করব 2024-এর 36শে জুলাই তথা 5ই আগস্টের যে শহীদ যারা হয়েছেন তাদেরকে, যারা আহত হয়েছেন, এখনও যারা হাসপাতালে ভর্তি আছেন, তাদের সকলে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করব, এবং এখনও যারা হাসপাতালে আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করব। আমার জানা মতে পলিটেকনিকের ছাত্রছাত্রীরা 11 জন ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, আর এখনও হয়তো আরও আছেন যে কথা আমরা হয়তো খবর জানি না। তো সেই 11 জনকে আমরা চেষ্টা করেছি, আমরা ঢাকা থেকে তাদের পরিবার পরিজনকে নিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি, এবং তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করেছি যে তাদেরকে কিছু অর্থনৈতিক সহযোগিতাও আমরা করার চেষ্টা করেছি। আমাদের দুর্ভাগ্য যে আজকে দিনে 13 তারিখ ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে চলে গেছে, কিন্তু তারা এখনও চেষ্টা করছে যে আবারও ফিরে আসা যায় কিনা, আবার কোনো হুমকি দেওয়া যায় কিনা, এবং তারা অনলাইনে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আজকে আমাদের এই অবস্থা হওয়ার কথা ছিল না। আমরা শহরে এখানে ভিতরে বাইরে আমরা মিছিল করতে পারতাম, কিন্তু সেটা পারিনি। কারণ কি? কারণ হচ্ছে সেই ফ্যাসিস্ট সরকারের এখনও সেই প্রেতাত্মারা এখনও রয়ে গেছে। সুতরাং তাদেরকে প্রতিহত করা আমাদের ইমানি দায়িত্ব। সুতরাং আমাদের উচিত হবে সেই ফ্যাসিস্ট সরকার যাতে কোনো অবস্থাতেই এই দেশে আবারও নতুন করে আমাদের অবস্থানকে না নিতে পারে। সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রী বোন ভাইরা, এখানে যারা পলিটেকনিক মানে আমাদের আইডিবির সদস্য আছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে এখানে আইডিবির সদস্য আমরা কম উপস্থিত আছি, এখানে যাতে তারা আমরা বিভিন্ন সময় বেশি উপস্থিত হই তার জন্য ব্যবস্থা করতে হবে। আর যারা আইডিবির সদস্যপদ নেন নাই, যদি কেউ বাকি থাকেন দয়া করে আইডিবির সদস্যপদ নিয়ে নেবেন। আমরা আগামী ডিসেম্বরে নির্বাচন করব, সেই নির্বাচনে যাতে তারা সদস্য হতে পারেন সেই জন্য আমি অনুরোধ জানাবো।